আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনা মামলার নতুন ধারা সংযোজন হতে পারে, জামিন বাতিলও হয়ে যেতে পারে অভিনেতার। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেনসিক পরীক্ষা কিন্তু যাচ্ছে অভিনেতা বিক্রমের বিপরীতে। হ্যাঁ বন্ধুরা, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট কিন্তু অস্বস্তি বাড়িয়েছে অভিনেতার। 29 এপ্রিল ভোররাতে লেক মার্কেটের সামনে গাড়ি দুর্ঘটনা ঘটে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। প্রাণে বেঁচে যান অভিনেতা, কিন্তু পাশের সিটে বসা মডেল সোনিকা সিং চৌহান মারা যান। হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতা প্রেস কনফারেন্সে জানান, সেদিন রাতে তিনি মদও পান করেননি আর জোরেও গাড়ি চালাচ্ছিলেন না। প্রাথমিক দাবি থেকে একেবারে ঘুরে গিয়ে পুলিশের কাছে মদ্যপানের কথা স্বীকার করেন অভিনেতা। কিন্তু তখনও বিক্রম চট্টোপাধ্যায় দাবি করেছিলেন গাড়ির গতি বেপরোয়া ছিল না। তবে গাড়িটির ফরেনসিক রিপোর্টের পর কিন্তু অন্য তথ্যই সামনে আসছে। বিক্রমের গাড়ির খুঁটিনাটি পরীক্ষা করে এবং ইডিআর রিপোর্ট সহ বেশ কিছু যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেছে বিশেষজ্ঞরা। 29 এপ্রিল ভোররাতে বিক্রমের গাড়ির গতি ছিল বেশি, তাই জানা যাচ্ছে ইডিআর রিপোর্টে। বিশেষজ্ঞরা অনুমান করছে বিক্রমের গাড়ি সেই সময় 100 কিলোমিটারের আশেপাশে ছুটছিল। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী বিক্রমের গাড়িটির প্রযুক্তি প্রথমে ফরেনসিক বিশেষজ্ঞরা বুঝতে পারছিলেন না। তারপর বিক্রমের গাড়ি নির্মাণ সংস্থার 2 জন কর্তা বেঙ্গালুরু থেকে আসেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ঢুকে ল্যাপটপ রেখে সেখানে সফটওয়্যারের মাধ্যমে কিছু তথ্য তারা সংগ্রহ করেন এবং যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেন। এরই মধ্যে আলিপুর আদালতের বিচারকের কাছে বিক্রম আর সোনিকার 4 জন বন্ধু গোপন জবানবন্দিও দিয়েছেন। এই গোপন জবানবন্দিগুলি তদন্তকারী অফিসারদের কাছে পাঠানো হবে। আর যদি সেখানে একই কথা বলা হয়, তাহলে বিক্রমের বিরুদ্ধে মামলায় নতুন ধারা সংযোজন হতে পারে আর তার জামিন বাতিলের আর্জিও জানানো হতে পারে। জানা গিয়েছে পুলিশ বাইপাসের রুবি মোড়ের কাছে বেসরকারি হাসপাতালে গিয়ে কথাবার্তা বলেছেন, কারণ সেখানে চিকিৎসাধীন ছিলেন বিক্রম আর সোনিকা। এই তদন্তের মোড় কোন দিকে এগোয় তার জন্য বন্ধুরা জুড়ে থাকুন আমাদের সঙ্গে। বিনোদন জগতের আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।